রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 55 বছর অর্থাৎ 55 ইয়ার্স, তখন আসলে কি হয় সেটা আমরা আজকের আলোচনায় দেখবো ইনশাআল্লাহ। সেই সময় সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা হয়, যে ঘটনাটা ঘটে সেটা হলো বদর যুদ্ধ। এবং বদর যুদ্ধকে বলা হয় ইসলামের ইতিহাসের প্রথম ওইরকম সামরিক যুদ্ধ, যেটাতে উভয় পক্ষ যুদ্ধে পার্টিসিপেট করে এবং দীর্ঘ রক্তক্ষয়ী একটা যুদ্ধ হয়, সেটা হলো বদর যুদ্ধ। তো বদর যুদ্ধ শুরুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নিউজটা জানতে, অর্থাৎ একটা গোয়েন্দা বাহিনী পাঠান এবং সেই নিউজটা কালেক্ট করার জন্য, তাদের গতিবিধি বোঝার জন্য। এবং তারা ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজন ছিলেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তারা বদর যুদ্ধের আগে একটা স্পাই হিসেবে যান, গোয়েন্দা হিসেবে খবর সংগ্রহ করেন। বদর যুদ্ধটা বলার আগে আমাদের একটা জিনিস ক্লিয়ার করা দরকার, এবং সেই যুদ্ধটা কেন হয়, কিভাবে হয়, তখন বদর যুদ্ধের প্রেক্ষাপটটা আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এবং মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এটা কিন্তু স্বেচ্ছায় কোনো হিজরত বা এরকম ইচ্ছে করলো হিজরত এরকম ছিল না। মক্কায় থাকাটা অসহনীয় হয়ে দাঁড়ায় এবং তাদের অত্যাচারের কারণেই কিন্তু হিজরতটা করা হয়। এবং যখন মক্কা থেকে মদিনায় সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, মক্কাতে তো সব সম্পদ রেখে আসেন। মক্কাতে ওনাদের বাড়িঘর সবকিছু। হিজরত আমাদের যুগে যদি আমরা কোথাও ট্রাভেল করি, আমরা একটা লাগেজে কতটুকুই বা জিনিসপত্র নিতে পারি? আমাদের ঘরের তো সব জিনিসপত্র বাড়িতেই থাকে। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওনাদের সবকিছুই কিন্তু মক্কায় ছিল। এবং কুরাইশরা কি করে? তারা কিন্তু শুধুমাত্র যে দ্বীনের জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে এরকম না। এই যে সব সম্পদ ছিল, সেই সম্পদটাও কিন্তু তারা লুটপাট করে। এবং দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিজের বাড়িটাও কিন্তু তারা দখল করে ফেলে। এবং এই যে জিনিসপত্র, সেই জিনিসপত্র গুলা নিয়ে তারা কিন্তু বিক্রি করে বাইরে। তো এই যে বিক্রি, তারা যে এই কুরাইশরা, আমরা আগেই জানলাম যে তারা ব্যবসায়ী ছিল। এই জিনিসপত্র যে তারা বাইরে নিয়ে বিক্রি করে, এইগুলাতে রেইড দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাহিনী প্রেরণ করেন এবং সেই বাহিনীগুলোতে সেই সব গতিবিধি লক্ষ্য করে। অর্থাৎ এই যে বদর যুদ্ধের আগেও যেসব যুদ্ধ অভিযান হয়, এটা ছিল মূলত কুরাইশদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে ফেলা। এবং এইটার কারণে কিন্তু বাকি সব যুদ্ধ, বাকি সব কিছুই যে হয়, এবং এটা দিয়ে মুসলিমদেরকে তারা বঞ্চিত রাখে। তাদের যে সব সম্পদ তারা যে কুক্ষিগত করে দখল করে নেয়, এটার অন্যতম একটা পারপাস ছিল। এজন্য আমরা এটা যদি বুঝি, তাহলে বদর যুদ্ধ থেকে শুরু করে বাকি সব যুদ্ধ, এগুলো বোঝা আমাদের জন্য অনেক ইজি হবে। তো আমরা এখানে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাঠান এই বদর যুদ্ধের আগে যে কি হচ্ছে না হচ্ছে সেই গতিবিধিটা পর্যালোচনা করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। সেই দুইজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুজন এসে নিউজটা দেন যে কি হচ্ছে না হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ শেষে সাহাবীদের নিয়ে বদরের অভিযানে রওনা দেন। এবং ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগে ঘোষণা দেন নাই কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। খুবই সিক্রেটলি এই জিনিসটা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীতে টোটাল ছিল 313 জন বা 300-র অধিক সাহাবী, যারা বদর যুদ্ধে পার্টিসিপেট করেন। এবং এইটা ছিল মদিনা থেকে বেশ দূরে। আমাদের সময় কিন্তু আমরা হেঁটে তো যাওয়া যায় না, অন্তত বাসে করে যাইতে হয়, কারে করে যাইতে হয়, অর্থাৎ বেশ দূরে। বেশ কয়েকদিন সময় লাগে যে মদিনা থেকে বদরের যে প্রান্তরে, সেই প্রান্তরে যেতে। তো ওই সময় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যান কুরাইশদের বাহিনীটাকে রেইড দেওয়ার জন্য। এবং কুরাইশদের বাহিনীর যাদেরকে রেইড দিতে যান, তারা হলো আবু সুফিয়ান। এবং আবু সুফিয়ান তখন নিউজ পাঠায় মক্কায় যে আমাদের তো রেইড দেওয়া হবে, তোমরা লোক পাঠাও। এই যে লোকগুলা, যে বাহিনীটা আসে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, আবু সুফিয়ানের বাহিনী, ওই সময়টাতে কিন্তু বদর যুদ্ধটা হয়। তো মক্কার বাহিনীটা কিন্তু তারা এক্সপেক্ট করে নাই যে এরকম কোনো যুদ্ধ হবে বা এরকম কোনো কিছু একটা হবে। তারা কিন্তু খুবই নাচ গান আনন্দ করার জন্য কিন্তু এখানে আসে, এবং যদি প্রয়োজন হয় তখন যুদ্ধ করবে। আর তাদের প্রস্তুতি ছিল, কিন্তু তাদের লোকটা ছিল, তাদের সব বিহেভিয়ারটা ছিল খুবই ক্যাজুয়াল। যেখানে যাই আমরা আনন্দ করবো, আনন্দ ফুর্তি করবো, তারপর চলে আসবো, এরকম একটা জিনিস ছিল। তো এটা আসলো তাদের এন্ড থেকে। আর মুসলিমদের এন্ড থেকে 313 জন সাহাবী সেই যুদ্ধে পার্টিসিপেট করেন। এবং তখন মুসলিমদের মাত্র 2টা ঘোড়া ছিল এবং 70টা উট ছিল। তার মানে এই লম্বা পথ কিন্তু খুবই কষ্ট করে জার্নি করেন সবাই। এবং 70টা উটে করে 313 জন মানুষ জার্নি করাটা কিন্তু, এক উটে তো আর কয়েকজন জায়গা হবে। তখন দেখা যেত পালাক্রমে একজন একজন হেঁটে যেতেন বা একজন উঠে চড়তেন, এরকম করে পালাক্রমে উঠে চড়ে সবাই যেতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু পালাক্রমে উঠে চড়েন। বদর যুদ্ধে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর আগে সাহাবীদেরকে বললেন, আমাকে পরামর্শ দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, মানে অনেকগুলো কথা বলল যে, এবং সেই সাহাবীরা ছিলেন কিন্তু মূলত মুহাজির সাহাবী, মক্কার সাহাবীরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমাকে পরামর্শ দাও। তখন আনসার সাহাবীরা, এবং আনসার সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ওনারা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাদের দিকেই ইঙ্গিত করতেছেন যে আমরা যেন পরামর্শ দেই। অর্থাৎ
মুহাজিরদের সাথে আনসারদের সাথে যে চুক্তিটা হয় আকাবার শপথে, তো ওই চুক্তিটা ছিল এরকম যে মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা থাকলে মদিনাতে তারা প্রোটেক্ট করবেন, তাকে নিরাপত্তা দিবেন। কিন্তু মদিনা থেকে যদি মদিনার বাইরে যান, সেটা নিরাপত্তার কথা কিন্তু ছিল না এখানে। তো যেহেতু বদরটা ছিল মদিনার বাইরে, তো এই জায়গায় আসলাম, এই জায়গায় কি তারা আমাকে প্রোটেক্ট করবে কিনা, অর্থাৎ তাদের চুক্তি কি নবায়ন করবে কিনা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন। তখন সাহাবীরা বলেন যে মদিনার সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কথা ঈমান আনছি, এবং আপনি যদি বলেন আমরা এইখান থেকে এই এমন দিকে যাইতে যেখানে লোকে সামনে পানি, পানিতে ঝাঁপ দিতে, তখন তবুও কিন্তু আমরা পানিতে ঝাঁপ দিব, আমরা পিছপা হব না। আর এখানে যুদ্ধের ময়দানে আমরা আপনাকে ছেড়ে চলে যাবো, এটা তো ভাবতেই পারি না আমরা। অর্থাৎ তারা এমন একটা ইমোশনাল একটা ভাষণ দেন, যে এই ভাষণের ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর খুশি হন এবং সেই যুদ্ধের জন্য সবকিছু প্রস্তুতিটা শুরু হয়। তো যুদ্ধে কোন জায়গা থেকে যুদ্ধটা শুরু হবে, এইটা নিয়ে সাহাবীদের মধ্যে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্লেসমেন্টটা কোনটা হবে, এটা নিয়ে একটু উনি যেটা ঠিক করেন। তখন আরেকজন সাহাবী ছিলেন হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু, উনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গাটা, এটা কি আপনি নিজে নির্ধারণ করছেন নাকি আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন এই জায়গায় নির্ধারণ করতে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি নিজেই নির্ধারণ করছি। তখন হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, তাহলে আমার কিছু বলার আছে। আমার মনে হয় এইখানে নির্ধারণ না করে আরেকটা জায়গায় কূপের কাছে যদি নির্ধারণ করি, তাহলে আমরা পানির ওয়াটার অ্যাডভান্টেজটা পাবো, এবং কুরাইশরা যারা যুদ্ধে করতে আসবে তারা কিন্তু এই পানিটা পাবে না। ফলে আমরা লোকেশন অ্যাডভান্টেজ পাবো, সেই জিনিসটার ফলে আমরা যুদ্ধে কিন্তু এগিয়ে থাকবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু উনার পরামর্শটা তখন গ্রহণ করেন। তার মানে এখানে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় যুদ্ধের ময়দান থেকে শুরু করে ফ্যামিলিয়াল আলাপ, সব জায়গায় কিন্তু উনি মানুষের পরামর্শ নেন, পরামর্শ অনুসারে উনি চলেন। তো এই জায়গায় আমরা দেখি আল্লাহ রাসূল ইসলাম এই জায়গাটা ঠিক করেন কূপের কাছে, এবং সেটা ছিল একজন সাহাবীর পরামর্শে। বদর যুদ্ধের আগের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। পুরো রাতটা উনি দোয়া করে কাটাই দেন, এবং আল্লাহর কাছে উনি দোয়া করেন, ইয়া আল্লাহ, এই যে বাহিনীটা আছে, এই বাহিনীটার যদি কোনো বিপর্যয় ঘটে, তাহলে আপনাকে ইবাদত করার মতো আর কোনো বাহিনী পৃথিবীর বুকে আর থাকবে না। সো আপনি এই বাহিনীটাকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করুন, এবং এই বাহিনীটাকে বিজয় দান করুন। তখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার রেসপন্স করেন, এবং আল্লাহ তাকে জানাই দেন যে আল্লাহ তাকে হেল্প করবেন। এবং এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল, যে এই যুদ্ধে শুধুমাত্র মানুষ অংশগ্রহণ করে এমন না, সেই যুদ্ধে ফেরেশতারাও কিন্তু অংশগ্রহণ করে। এবং আমরা বদরের প্রান্তরে গেলে কিন্তু জাবালে মালাইকা, যে অর্থাৎ ফেরেশতাদের পাহাড় নামে একটা পাহাড় দেখি, বালুর পাহাড়, যে পাহাড়টাতে মূলত ফেরেশতারা নেমে আসেন, এবং এই পাহাড়টাতে মূলত ফেরেশতারা এই পাহাড়টাতে এসেই কিন্তু যুদ্ধটা করেন। এবং সেই সময় অনেকগুলা স্মৃতিকথা পাওয়া যায়, যে যখন হলো গিয়ে একজন কাফির মারা যায়, কিন্তু সেই কাফিরকে দেখা যায় সাহাবীরা যতটা জোরে আঘাত করছেন ততটা জোরে আসলে আঘাত করার কথা না, কিন্তু সেই সময় আঘাতগুলো আসলে ফেরেশতারা করেন। তো এই যুদ্ধে কিন্তু মুসলিমদের সাথে ফেরেশতারাও কিন্তু ফাইট করেন। তো যুদ্ধ শুরুর আগে, এটা তো হলো কি যুদ্ধের মাঝখানে, যুদ্ধ শুরুর আগে একটা ডুয়েল হয়। তো আমরা অনেক সময় গ্রিক ইতিহাস যদি আমরা পড়ি, তখন দেখি যে ডুয়েল ফাইট, অর্থাৎ এক বড় দুইজন সৈন্যের সাথে, বা রোমানদের ইতিহাস যদি পড়ি, তখন দেখি যুদ্ধ শুরুর আগে একজন ওই পক্ষের একজন একটা ফাইট হয়। তো এই ফাইটটা হয় মূলত মনোবলটা চাঙ্গা করার জন্য। এই ফাইটে যারা জিতে, তারা দেখা যায় দিন শেষে একটা আত্মবিশ্বাসী হয়, এবং তাদের মধ্যে সেই কনফিডেন্সটা ফিরে পায় যে আমরা যুদ্ধে ভালো করব। তো এই যুদ্ধটাতে শুরুর আগে একটা ফাইট হয়, এবং কুরাইশদের পক্ষে সেই ফাইটে অংশগ্রহণ করেন উতবা, শাইবা আর ওয়ালিদ। এবং সাহাবীদের পক্ষে, মুসলিমদের পক্ষে প্রথম দিকে যান আনসার সাহাবীরা, অর্থাৎ মদিনার সাহাবীরা। তখন যে কুরাইশের এরা বলে যে না, তোমাদের সাথে আমরা ফাইট করব না, আমাদের জাতিগোষ্ঠীর মানুষদেরকে পাঠাও, আমাদের বংশের মানুষদেরকে পাঠাও। অর্থাৎ তাদের কাছে এরা আসলো ভিলেন, যে তোমরা আমাদেরকে ছেড়ে এখানে আসছো, আবার আমাদের সাথে ফাইট করতে আসছো, আমরা তোমাদের সাথে ফাইট করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে 3 জন সাহাবীকে পাঠান, যারা ছিলেন মুহাজির, অর্থাৎ মক্কার মানুষের সাথে মক্কার মানুষের ফাইট হবে এরকম। তো সেই জায়গায় ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, এবং উবাইদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনই ছিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের পরিবারের, এবং একজন ছিলেন ওনার চাচা, একজন ছিলেন চাচাতো ভাই, আর আরেকজনও ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, উনিও ছিলেন চাচাতো ভাই। তো তারা এই ডুয়েল ফাইটে অংশগ্রহণ করেন, এবং এই ডুয়েল ফাইটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিজয় লাভ করেন। অর্থাৎ বদর যুদ্ধের আগেও কিন্তু একটা কনফিডেন্স ফিরে পান সাহাবীরা, এবং সেই কনফিডেন্সটা হলো যে তারা তাদেরকে পরাজিত করেন। বদর যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন, অন্যদিকে কাফিরদের সংখ্যা ছিল প্রায় 1000 জন। তো একটা অসম নাম্বার, অর্থাৎ একজনের বিপরীতে তারা 3 জন ছিল। তারপরও এই যুদ্ধে আল্লাহ মুসলিমদের বিজয় দান করেন, এবং এই যুদ্ধে শুধুমাত্র যে নর্মাল বিজয় ছিল এরকম না, কুরাইশদের প্রথম সারির যত নেতা ছিল
প্রায় সবাই এই যুদ্ধে মারা যায় এবং আবু জাহেল থেকে শুরু করে উমাইয়া ইবনে খালাফ মানে সবাই এই যুদ্ধটাতে মারা যায় এবং কুরাইশদের একদম টপ প্লেয়ারের যারা লিডার ছিল সবাই কিন্তু এই যুদ্ধে মারা যায়। এই যুদ্ধে কুরাইশদের মধ্যে টোটাল 70 জন মারা যায় এবং 70 জন তারা যুদ্ধবন্দী হয়। আর মুসলিমদের মধ্যে অর্থাৎ সাহাবিদের মধ্যে শাহাদাত বরণ করেন মাত্র 14 জন সাহাবি। আর এই যে বন্দী যারা হয় কুরাইশদের, সেই বন্দীদেরকে নিয়ে মদিনায় নিয়ে আসা হয়। তো তখন কয়েকজনকে, যে 70 জন ছিল 70 জনের মধ্যে কয়েকজনকে বলা হয় মুক্তি, টাকার বিনিময়ে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেওয়া হয়। এটা ওই যুগের খুবই নর্মাল একটা কালচার ছিল। এবং বাকিদের যাদের ওই সামর্থ্য নাই তারা কিন্তু শিক্ষিত ছিল, তাদেরকে বলা হয় তোমরা তাহলে এখানে যারা মদিনার যারা শিশুরা আছে যারা পড়তে পারে না তাদেরকে পড়াবা সেটার বিনিময়ে। অর্থাৎ যুদ্ধবন্দী যারা তারা পড়তে পারতো, আর মদিনার অনেক শিশু কিশোর তারা পড়তে পারতো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভবিষ্যতের দূর দূরান্ত চিন্তা করেন যে আমি যদি একজন যদি আমার 10 জন মদিনার বাচ্চাদেরকে পড়ায়, তার মানে এইটার বিনিময়ে সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু এই যে একটা নতুন জেনারেশন তৈরি হবে, এই জেনারেশনটা আসলে দিন শেষে কত শিক্ষিত হবে, কত উন্নত মানসিকতার হবে, সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দী যারা তাদের মুক্তিপণের জন্য একটা অপশন খোলা রাখেন যে তারা একজন 10 জনকে পড়াবে। তো এটা ছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 55 বছরের জীবনের একটু ব্রিফ হিস্ট্রি। এবং এটা টোটালি ছিল, প্রথম পার্টটা আমরা আগের পর্বে আলোচনা করলাম এবং সেকেন্ড পার্টটা অর্থাৎ দ্বিতীয় হিজরি, সেই দ্বিতীয় হিজরিতে মূলত বদর যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধের একটা ব্রিফ হিস্ট্রি আমরা আলোচনা করলাম।